লাস্ট কয়েকদিন ধরে পুরো ফেসবুক জুড়ে আমি অনেক রকমেরই অনেক স্ট্যাটাস দেখে যাচ্ছি এবং তার মধ্যে কিছু স্ট্যাটাস এমনও চোখে পড়ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও নাকি অনেকেই ফেসবুকে এসে এখনও কোমর দুলিয়ে যাচ্ছে, নিজের মতো ব্লগ পোস্ট করে যাচ্ছে, নিজেদের মতো বিজনেস করে যাচ্ছে, লাইফ শেয়ার করছে। এই ফেসবুকে কোমর দোলানোটা অনেকে করে শখে আর অনেকে করে প্রফেশনে। এই যে এখনকার যে সিচুয়েশন, তোমরা অনেকেই নিজেদের কাজ বন্ধ করে জাস্টিস চাইছো, কিন্তু তার মধ্যে 90% মানুষই এরকম আছে যারা সারা দিন ধরে নিজেদের কাজগুলো কিন্তু করে যাচ্ছ। কেউ হয়তো অফিস ওয়ার্ক করো, কেউ নিজেদের বাড়িতে বিজনেস করো, কারো নিজস্ব দোকান আছে, নানান রকমের কাজের সাথে সবাই যুক্ত আছে। জাস্টিস চাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের কাজটা ঠিক করে যাচ্ছ, সেটা কিন্তু কারোই বন্ধ হয়নি। যেরকম খাওয়া দাওয়া বন্ধ না করে তোমরা জাস্টিস চাইছো না, সেরকম কাজও কিন্তু বন্ধ না করে তোমরা জাস্টিস চাইছো না। সব কিছু কিন্তু টাইম মতো করে জাস্টিসটা সবাই চাইছে। এখন আসি তাদের কথা যাদের পুরো কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া বেসড। তাদের অফিস বা দোকান যেটাই বলো না কেন সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরকম অনেক মানুষের মধ্যে কিন্তু আমিও একজন আছি, যার কাছে দোকান বা অফিস সবই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তাই এত কিছুর মাঝে আমাদের ক্লাস করাতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে, নিজেদেরকে মেনটেন রাখতে হচ্ছে, নিজেদের কাজটাকে করে যেতে হচ্ছে এবং সেই কাজগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে হচ্ছে। এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরেই অনেকেই তোমরা অনেক নেগেটিভভাবে আমাদের কমেন্ট করছো যে এত কিছুর মাঝে এগুলো শেয়ার করার কোনো মানেই হয় না। অ্যাকচুয়ালি ইচ্ছে না থাকলেও আমাদের এগুলো শেয়ার করতেই হয়। যারা আমরা প্রমোশনের কাজ করি বা যারা আমরা ক্লাস করাচ্ছি, অনেক কাজ করি সোশ্যাল মিডিয়ার দ্বারাই, তো সেগুলো কিন্তু আমাদের বন্ধ রাখা যাবে না। যেরকম তোমরা তোমাদের দোকানটাকে এই কোনদিন বন্ধ রাখতে পারছো না, বা যারা তোমরা অফিসে কাজ করো তোমাদের অফিস থেকে ছুটি নিতে পারছো না, সেরকমই কিন্তু আমাদের কাজটাও ঠিক তোমাদের কাজের মতনই ইম্পর্টেন্ট। তাই অন্যরা নিজেদের প্রোফাইলে জাস্টিসের জন্য কটা লেখা শেয়ার করলো, কটা ভিডিও শেয়ার করলো বা কটা কন্টেন্ট বানিয়ে শেয়ার করলো, সেগুলো না দেখে নিজেদের মতো থাকো না। কেউ হয়তো সারা দিন জুড়ে 10-20টা ভিডিও বা পোস্ট শেয়ার করে যাচ্ছে, আবার কেউ আছে সারা দিন জুড়ে কিছুই শেয়ার করতে পারছে না। তাই কে কী পোস্ট শেয়ার করলো বা কে কী ভিডিও শেয়ার করলো তার উপর ভিত্তি করে তার জাস্টিস পাওয়ার মাত্রাটাকে না মাপলেই নয়। কারণ মেয়ে হয়ে জন্মেছি তো এই কষ্টের জ্বালা আমাদের সবারই আছে। স্বপ্ন মধুর মোহে। আমাদের আলিপুরদুয়ারে যে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসটা চলছিল সেটা এখনও শেষ হয়নি, আমরা কন্টিনিউ করছি এবং আমরা আজকে করব আমাদের ক্লাসে রাখি সেলিব্রেশন। অ্যাকচুয়ালি রাখি কালকেই চলে গেছে, বাট কালকে আমি ওদেরকে রাখি পরিয়েছি এবং আজকে ওরা আমাকে রাখি পরাবে। তো কালকেই ভেবেছিলাম যে এইভাবে কুর্তিটা পরে সুন্দর করে সাজবো, কিন্তু এত গরম ছিল যে আমি সাজতেই পারিনি। তাই আজকে আমি আমার এই লুকটাকে ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি সবসময় যেভাবে সাজতে ভালোবাসি আমি ঠিক সেভাবেই হালকা মেকআপ করে সেজেছি। আর আজকে আমি হাতে, গলায়, কানে সবেতেই জুয়েলারি পরেছি। দেখতেই পারছো ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। গরমে এরকম একটা কটন কুর্তির সাথে হালকা মেকআপের লুকে যেন সব থেকে বেশি ভালো যায়। না, একটা জিনিস ইউজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে পারফিউম ইউজ করতে। এই গরমে পারফিউম ইউজ করতে কিন্তু ভোলাই যাবে না। আজকে আমি ইউজ করছি হচ্ছে নিউডের মন্টপেলিয়ার ব্লু লাক্সারি পারফিউম। তোমরা এর আগেও আমায় অনেক নিউডের অন্যান্য পারফিউমগুলো ট্রাই করতে দেখেছি, আমি সবসময় ট্রাই করতে থাকি, কারণ ওদের পারফিউমের প্যাকেজিং এত সুন্দর, এত লাক্সারি এবং তার সাথে স্মেলের তো কোনো তুলনাই হবে না এবং তার সাথে কিন্তু প্রচণ্ড লং লাস্টিংও হয়। তো আমার মতো যারা ভরে পারফিউম ইউজ করতে ভালোবাসো, দুদিনেই পারফিউম শেষ হয়ে যায়, তাই কমের মধ্যে ভালো পারফিউম চাচ্ছ, এই নিউডের মন্টপেলিয়ার ব্লু পারফিউমটা কিন্তু ইউজ করে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে, কারণ আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তো তোমরা যারা পারফিউমটা নিতে চাও, তোমাদের জন্য প্রোডাক্ট লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিও। সো ফাইনালি আমার ফুল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমায় কেমন লাগছে সেটা কিন্তু আমায় অবশ্যই জানাতে ভুলো না। তো চলো এখন ক্লাসে যাওয়া যায়, কারণ স্টুডেন্টরা অনেক আগে চলে এসেছে। আমি ক্লাসে গিয়ে দেখছি ওরা সুন্দরভাবে সবাই প্র্যাকটিস করে বসে আছে। আজকে ওদের শাড়ি ড্রাপিং প্র্যাকটিস ছিল, বলেছিলাম ক্লাসে এসে তোমরা আমি যতক্ষণ না আসবো নিজেরাই ড্রাপিংটা প্র্যাকটিস করতে থাকবে। এবং দেখো ওরা সবাই শান্তভাবে কি সুন্দর প্র্যাকটিস করে ভিডিও বানাচ্ছে। আর যেটা বলেছিলাম যে আমাদের ক্লাসে আজকে রাখি সেলিব্রেট হবে, আমার স্টুডেন্টরা আমায় রাখি পরাবে, তো সেটাই করছিলাম। এবং প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা আমায় এত ভালোবাসা দেয়। অনেক সিনিয়ররা কিন্তু আমার কাছে এসে ক্লাস করে, তো সিনিয়র যারা
থাকে তারাও আমায় এতটা সম্মান করে, এতটা ভালোবাসা দেয়, তার জন্য আবারও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর শুধু আমাকেই না, আমার সাথে যে থাকে সম্পাদিকেও কিন্তু ওরা সবাই রাখি পরিয়েছে, চকলেট দিয়েছে। তো আমরা ভালো করে রাখি সেলিব্রেট করে তারপর আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। আজকের ক্লাসে ওদের শেখানো হয়েছে অনেক রকমের আই মেকআপের ভেরিয়েশন, তার সাথে ওদের যে প্র্যাকটিস করতে ছোটো ছোটো প্রবলেম হচ্ছিলো সেগুলোকে ক্লিয়ার করে দিয়েছে। এবং তারপরে আমার মনে হয়েছে ওদের কালার ব্লেন্ডিংটা আরেকটু ভালো করে শেখা উচিত, তাই আমি ওদেরকে বললাম তোমরা কালার ব্লেন্ডিং প্র্যাকটিস করো। অ্যান্ড দেখো আমার হাতটা কত সুন্দর লাগছে, বারবার শুধু আমার হাতটাকে দেখছিলাম। তো আমার এই ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের মতনই ভীষণ মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে। আমার খুব ভালো লাগে যখন স্টুডেন্টকে আমি কিছু শেখাই এবং সেটা মনোযোগ দিয়ে শুনে ভালো করে প্র্যাকটিস করে। দেখো কত সুন্দর লাগছে ওদের হাতগুলো দেখতে। আমাদের ক্লাস মোটামুটি চলে হচ্ছে 4টা থেকে 4:30 অবধি। তো ক্লাস করিয়ে স্টুডেন্টরা চলে যাওয়ার পরে আমি ভালো করে মেকআপটাকে রিমুভ করে ফ্রেশ হয়ে নিই, কারণ আমি যাব হচ্ছে আজকে জিমে। মোটামুটি 8 থেকে 9 দিন পরে আজকে আমি জিমে যাচ্ছি। এক তো সারাদিন ক্লাস করানোর পরে ইচ্ছেও করে না, এবং তারপরে সোশ্যাল মিডিয়াতে সত্যি বলতে এত কিছু দেখার পরে বাড়ি থেকে দুপা বেরোতেই যেন এখন ভয় করে। তাই কদিন ধরে বাড়িতেই থাকছিলাম ক্লাস করানোর পরে। এবার আজকে রাত জোর করাতে ভাবলাম না, একটু জিমে যাওয়া দরকার। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এবং দেখো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে রেডি হয়ে গিয়েছি। তো বেরিয়েও গেলাম বাড়ি থেকে। টুকটুক করে একটু আগানোর পরে রাতুল চলে আসে, এবং রাতুলের সাইকেল করে আমরা দুজনে সুন্দর করে জিমে চলে যাই। আমার মতো যারা ওভার থিঙ্কিংয়ের পেশেন্ট, ওভার থিঙ্কিং করতে করতে একদিন হয়তো কিছু ক্ষতিই হয়ে যাবে, তারা এরকম সিচুয়েশানে, এখন যা সিচুয়েশান চারিদিকে এত খারাপ দেখে সেগুলো নিয়ে ভাবতে ভাবতে গুমড়ে গুমড়ে বাড়িতে মরছো, তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করব যে বাড়িতে সেভাবে থাকার থেকে বাড়ি থেকে বেরোও, বন্ধুদের সাথে সময় কাটাও, দেখবে অনেকটাই ভালো লাগবে, অনেকটাই ফ্রি ফিল হবে। কারণ আজকে আমি এতদিন পরে বাড়ি থেকে বেরিয়ে জিমে যখন আসলাম, সবার সাথে সময় কাটালাম, সত্যি ভীষণ ভালো লাগছিল এবং প্রাণ ভরে নিঃশ্বাসও নিতে পারছিলাম। বাট কিছুক্ষণ জিম করার পরেই আমার একটা আর্জেন্ট কাজ পড়ে যায় আর আমাকে জিম থেকে বেরিয়ে আসতে হয়। রাতুলের তখনও জিম হয়নি, তাই আমাকে বলি যে তুমি জিম করো, আমি ঠিক আমার কাজ করে বাড়ি ফিরে যাব। আর আমি যখনই জিমে যাই তখনই কোনো পারফিউম বা বডি স্প্রে ক্যারি করি। তো আজকে আমি আমার এই নিউডের পারফিউমটা ক্যারি করেছিলাম। তো এইভাবেই ভালোভাবেই আজকের দিনটা আমার কাটলো। আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।